বর্তমানে আবহাওয়া কিন্তু যথেষ্ট অনুকূল বৃষ্টির জন্য, কারণ একদিকে বর্ষা সক্রিয় রয়েছে, অন্যদিকে মৌসুমী বায়ুর সক্রিয়তা, তার পাশাপাশি রয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপের একটা প্রভাব। ইতিমধ্যে সুন্দরবনে লক্ষ্য করা গেছে যে বিদ্যাধরী নদীতে ঝড়ের তাণ্ডব, আর মাছ ধরতে গিয়েই নৌকাডুবি নিখোঁজ গৃহবধূ এবং উদ্ধার স্বামী। আজও চলছে উদ্ধার অভিযান। দক্ষিণ 24 পরগনা থেকে উঠে আসছে এই খবর। জেলার ঝড়খালি কোস্টাল থানার অন্তর্গত বালিখাল বাজার সংলগ্ন বিদ্যাধরী নদীতে মাছ ধরতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন এক দরিদ্র মৎস্যজীবী দম্পতি। স্থানীয় বাসিন্দা মহেশ্বর মণ্ডল এবং তার স্ত্রী শিবানী মণ্ডল নিজেদের ছোট্ট নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। সেই সময় আচমকায় নদীর বুক প্রবল ঝড় শুরু হয়েছে এবং তীব্র দমকা হাওয়া তাদের নৌকাটি উল্টে যায়। দুজনেই নদীতে তলিয়ে যান। কাছাকাছি থাকা অন্য একটি নৌকা মৎস্যজীবীরা দ্রুত উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। আপ্রাণ চেষ্টার মহেশ্বর মণ্ডলকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও তার স্ত্রী শিবানী মণ্ডল বিদ্যাধরী নদীর প্রবল স্রোতে নিখোঁজ হয়ে যান। শুনুন কি উঠে আসছে বিস্তারিত। সকালবেলা একটা জালে মাছ বাজেছি, বসে পুলিশ জালে গেছি, গিয়ে জাল তুলে কমপ্লিট করে বাইরের জালে আইছি। এবার বাইরের জালে তোলা হয়ে গেছে, 8-10 হাত জাল বাঁকিয়ে দিয়েছে। একটা গাছ পড়েছে, মোটা গাছ। এবার ওই গাছ আর ওই কাশিতে থেকে ব্যাংটা আসছে নার মঠে। এবার বোট তো জাল তোলার সময় আড় ঘুরে তুলতে হয়। এবার ওই আড় ঘুরে রয়েছে, এবার আমি ওই মাথাতে ছাড়িয়ে দিচ্ছিলাম, আর বটি ছিল, বটিতে কাটে দিচ্ছে না। তা সে কাটতে পারিনি। আর এক মোটামুটি 2-3টে দোলা দিয়েছে, এককে দোলা একেবারে পুরো একেবারে ওইভাবে সেভে তুলে গেছে। আর ওরা হাত পা কাঁপতেছে, ও বলতেছে তুমি ফোন করো। আমি বলতেছি আমি জল ছিঁড়তে লাগি, না হলে আমি শৈল করে দিই। সুযোগ পাইনি, 1 সেকেন্ড চোখের পলক মারার সময় দেয়নি। চোখের নিমেষে সব শেষ হয়ে গেছে, আর কিছু পাবো না। আপনারা শুনলেন মহেশ্বর মণ্ডলের বক্তব্য এবং তিনি জানিয়েছেন সমস্ত বিষয়। অন্যদিকে তার স্ত্রী শিবানী মণ্ডল বিদ্যাধরী নদীতে প্রবল স্রোতে নিখোঁজ হয়ে গেছে। তবে এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে প্রশাসন, স্থানীয় প্রশাসন, দুর্যোগ মোকাবেলা বাহিনী। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, বর্তমানে কি অবস্থা? সেই তার স্ত্রীকে কি উদ্ধার করা সম্ভব হয়েছে? দেখো, তোমাকে বলে রাখি, দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং সহ বিভিন্ন এলাকার মানুষ যারা মৎস্যজীবী অর্থাৎ মাছ ধরে জীবিকা নির্বাহ করে, সেই মাছ ধরতে গিয়ে হঠাৎ ঝড়ে, তুমি বলতে পারো ক্ষণিকের ঝড়ে কিন্তু শেষ পরিণতি দম্পতি সহ নৌকাটি ডুবে যায় সুন্দরবনের বিদ্যাধরী নদীতে। সেই সুন্দরবনের বিদ্যাধরীতে নদীতে গতকাল সন্ধ্যা থেকে তল্লাশি চালাবার পর শেষ পর্যন্ত দরিদ্র মৎস্যজীবী মহেশ্বর মণ্ডলকে তোলা গেলেও স্ত্রীকে শিবানী মণ্ডলকে আজ বিকাল গড়াতে চললেও এখনো পর্যন্ত মৃত কিংবা জীবিত এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। যখন তারা প্রতিদিনের ন্যায় মাছ ধরতে গেছিল গতকাল, সেই সময় কিন্তু হঠাৎ করে ঝড়টি ওঠে এবং নৌকাটি ডুবে যায়। আশেপাশে নৌকা যারা ছিল তারা হঠাৎ চলে আসে, স্রোতের মধ্যে দিয়ে চলে যায় এই যে ভদ্র মহিলা ছিলেন তাকে, কিন্তু এ সাঁতার জানায়, সাঁতরে ওঠার চেষ্টা করছিলেন, তখন কিন্তু একে উদ্ধার করা সম্ভব হয়েছে। চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু স্ত্রী নেই আর, সেই কথা জানার পর শোকে ভেঙে পড়েন তিনি। একেবারে। তবে বর্তমানে উদ্ধার অভিযানের অগ্রগতি কত দূর, কি দেখতে পাচ্ছ? দেখো, উদ্ধার অভিযান এখনো পর্যন্ত চলছে, কোথাও কোন রকম মৃতদেহ কিংবা জীবন্ত মানুষকে পাওয়া যায়নি। বিদ্যা নদীটা হচ্ছে বিশাল বড় নদী, কিছু দূরে গেলেই সুন্দরবনের নদীর সঙ্গে গিয়ে মিশে গিয়েছে। তাই স্রোত যেদিকে গেছে, ভাটারটা সেই সময়টা ভাটার টান ছিল, সেই ভাটার টানে নৌকা কিন্তু বহু দূর পর্যন্ত কয়েক কিলোমিটার বেশ করে খোঁজা চালাচ্ছে। একেবারে তাই, ধন্যবাদ। আপনারা শুনলেন। তবে এই ঘটনায় কিন্তু এখন এলাকা জুড়ে একটা শোকের ছায়া নেমে এসেছে। পরিবার অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। অসহায় পরিবারের পাশে দাঁড়াতে ঘটনাস্থলে পৌঁছেছেন বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিত্বরা। তারা পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন এবং প্রশাসনের কাছে দ্রুত উদ্ধার অভিযান সফল করার আবেদন জানান। স্থানীয় বাসিন্দাদের আশা যে দ্রুত শিবানী মণ্ডলের সন্ধান মিলবে। তবে এই দুর্ঘটনা আবারও সুন্দরবনের নদীপথে প্রতিকূল আবহাওয়ার মাঝে মাছ ধরতে যাওয়ার ঝুঁকির বিষয়টি কিন্তু পুনরায় সামনে এসেছে, যা কিনা একটা আতঙ্কের বিষয়। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।